ওলে ওলে আমার শোনা আম্মু। আরে আম্মু, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। আরে রুমে যে বস একটু, আমি তো তোর জন্য একটা রেসিপি তৈরি করে দিতেছি। আরে আম্মু, তুমি তো এখানে শুয়ে থাকো, তোমার ভাইয়ের জন্য তো রান্না করবো। এই তো আমার ছোট আপু, আমি তো এসে পড়েছি। এখন তো দুজনে খেলা করবো আমরা। আরে কি, আমার তো আগে হাত ধুইতে হবে, আমি স্কুল থেকে এসেছি। এই তো আমি তো ভালো করে গোসলি করে নিয়েছি, আমার শরীরের জীবাণু মুক্ত করে নিয়েছি। এই তো আমি তো পাকা কলা নিয়ে নিয়েছি। এখন তো আজকে পাকা কলার চপ বানাবো। এই তো বেসনের ভিতরে ভালো করে গুলিয়ে নিয়েছি, এখন তো তেলে ছেড়ে দিব। তো অনেক মচমচা সুন্দর চপ তৈরি হয়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি প্লেটে উঠিয়ে নিয়ে এই রোহান এদিকে আয়, তোর জন্য চপ তৈরি করেছি। হ্যাঁ আম্মু, আমি তো আসতেছি, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। এই তো আমি এসে পড়েছি, দাও দাও, আমি তো এখন খাবো। বলে বলে আমার শোনো আম্মু, এই তো আমি এসে পড়েছি। এখন তো আমি মজা করে পেট ভরে চপ খাবো। আরে কি, আমার আম্মু তো খাইনি, আম্মু রান্না করতেছে, যাই আম্মুকে একটু খাইয়ে দিব। এই তো আম্মু, এই নাও, আগে তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তারপরে তো আমি খাবো। আরে না বাবা, এই নাও, তুমি আগে খাও। হ্যাঁ, আজকে চপগুলো তো অনেক মজা হয়েছে আম্মু, আমি তো পেট ভরে খেয়েছি। মানে কি আম্মি? আরে আম্মু, তাড়াতাড়ি আসো, দেখো এটা কি এনেছি। আরে আগে তো খুলে দেখা, তারপরে তো বুঝবো এটার ভিতরে কি। এই তো দেখো কত সুন্দর। আরে দূর, তোর ওইটা থেকে তো ফ্রির বিস্কেটটাই সুন্দর। আরে কি বলতেছো আম্মু, এটা তো ডায়মন্ড প্লে বাটন। আমি তো এই বিস্কেটের ভিতরে শাড়ি রাখবো। আরে তোমরা এলাকাবাসী দেখো তো, আমি ডায়মন্ড প্লে বাটন পেয়েছি। আরে আব্বু, ঘরে আসো, কথা আছে। কি হয়েছে, এখানেই বল। আরে বাবা, আমি তো ডায়মন্ড প্লে বাটন পেয়েছি। আরে ডায়মন্ড প্লে বাটন, আমি তো এটাকে বিক্রি করে অনেক কিছু কিনবো। আরে আমার ডায়মন্ড প্লে বাটন আবার কোথায় চলে গেল? ওই দেখো বাবা, কত সুন্দর ফুল, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আরে কান্না করে না, ঘুমাও ঘুমাও, তাড়াতাড়ি তো ঘুমিয়ে যাও। এই তো তোমাকে তো দুলনায় শুইয়ে দিলাম, এখন তো সুন্দর করে ঘুমাও বাবা। এই তো আমার ছেলে তো ঘুমিয়ে গেছে। আরে চাচি আম্মা চুপ করেন, আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, অনেক কষ্ট করে ঘুমিয়েছি। কি আপনার তো নুপুরে শব্দ হচ্ছে? ও আচ্ছা, আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, মোবাইলটা তো রেখে নেই। এই তো আমি তো নুপুর দুইটা হাত দিয়ে ধরে এখন আস্তে আস্তে করে হেঁটে বসবো। এখন তো বৌমা ঠিক আছে, কোনো শব্দ হইতেছে না, যাই যাই, এইভাবেই তো গিয়ে এখন বসবো। এই তো বসে গেছি, ঠিক আছে। আমার মাথায় তো অনেক বুদ্ধি। হা 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 হা। আরে আরে চাচি আম্মা, হাঁচি দিবেন না, হাঁচি দিলে তো আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো হাঁচি দিব না। এই তো আমি ঠিক হয়ে গেছি। আরে কি চাচি আম্মা, আপনাকে আবার কল দিল কে? তাড়াতাড়ি তো ফোনটা রাখে, না হলে তো আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে। আরে তাড়াতাড়ি থামান, কি আমার ছেলে তো ঘুম থেকে উঠে গেছে আপনার জন্য। আরে আরে সত্যি তো দেখি দাদু ভাই ঘুম থেকে উঠে গেছে। আমার তো আজকে খবর আছে, তাড়াতাড়ি মানে মানে কেটে পড়ি। দাঁড়ান দাঁড়ান, আজকে তো আপনার খবর আছে। এই তো এটা দিয়ে ঢিল দিলাম। ওরে বাবা রে, পালা। এই তো দেখো, আজকে তো সবাইকে কলা পাতায় খেতে দিব, অনেক মজা হবে আজকে। তার আগে তো এই মাছগুলোকে প্রেসার কুকারের ভিতরে দিয়ে নেই। এই তো এখন তো মশলা গুলো দিয়ে দিব। আমার মশলা দেওয়া হয়ে গেছে, এখন তো এগুলোকে ভাপ দিতে হবে। এই তো চুলায় তো বসিয়ে দিয়েছি, আমার তো ভাপ দেওয়া হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, অনেক সুন্দর গ্রান বেরিয়েছে, আজকে তো খেতে অনেক মজা হবে। এই তো কলা পাতা গুলো তো জীবাণু মুক্ত করে নিয়েছি, এখন তো এটার ভিতরে ভাত দিয়ে দে। এই তো আমার তো ভাত দেওয়া হয়ে গেছে, এখন তো মাছের ডাল দিয়ে দিলাম, এখন তো সবজি ডালও দিয়ে দিব, আর তো আলু ভাজি দিব, তার সাথে দিব আমি ভেন্ডি ভাজি। এই তো ভেন্ডি ভাজি গুলো তো দিয়ে দিয়েছি, এখন আমার হাতে বানানো এই সিক্রেট আচারটা দিয়ে দিব। এই তো আচার দিয়ে দিয়েছি, আমার তো এখন মাছগুলো দিতে হবে। এই তো মাছগুলো দিয়েছি, এখন তো ভালো করে মুড়িয়ে নিলাম। এই তো আমার র্যাপ করা হয়ে গেছে, এখন তো যাই যাই আম্মুর সাথে বসে একসাথে খাবার গুলো খাবো। এই তো আমি তো খুলে নিলাম, আম্মু এই নিন, খেয়ে দেখেন কেমন হয়েছে। হ্যাঁ অনেক মজা হয়েছে, সবাই তো লাইক করো। তাড়াতাড়ি উঠে পড় লুলু। এই দাঁড়া দাঁড়া, তুই তো পা পরিষ্কার করে গাড়িতে উঠ। আচ্ছা ঠিক আছে, এই পলিটাকে তো ছিঁড়ে ফেলি। আরে পলিটাকে তো ছিঁড়তেছি, আর তো ছিঁড়বো না আব্বু। আরে আরে, এই গ্লাসটা আপ ডাউন করতে তো অনেক মজা লাগতেছে, এই লাইটটাকেও তো অন অফ করতে অনেক মজা লাগতেছে। আরে এটা দিয়ে আবার কি হবে, টিভি দিয়ে দিলাম। ওয়াও, এটা তো সানরুফ খুলে গেল, পিপ পিপ। আরে এসিটাও তো ফুল করে দিলাম। আরে আরে, এখানে তো টাচও কাজ করে। এখন তো যাবো লং ড্রাইভে ঘুরতে। আরে মাথা ভিতরে নিয়ে নে, কিছুই তো হবে না আব্বু। আরে কি খাম্বা, আরে আমি এখানে কিভাবে এলাম? আরে সবকিছু এমন উল্টা পাল্টা লাগতেছে কেন? আরে দোকানদার ভাই, আমাকে তো একটা 10 টাকা দামের পানির বোতল দাও। আরে ভাই, তুই আবার এটা কি দিলি আমাকে? কি হলো আবার? আরে কি, এটা তো রামদেব কাকা। আরে আরে, কি ওদিকেও তো রামদেব কাকা। এটা কি হইতেছে, রামদেব কাকা নোটে এলো কি করে? আরে ফোনটাকে তো একবার চেক করে দেখি। আরে কি, ওরা তো জিততেই পারেনি। আরে কি হইতেছে এগুলো? আরে বাবা, নিবি নাকি? এই দেখো কি নিয়ে এসেছি। হ্যাঁ লুলুর আব্বু, এখন একটা ভালো কাজ করেছো। আরে আব্বু কি এইটা? আরে লুলু বাবা, এটা তো হ্যান্ড ওয়াশ। এই তো এটাকে তো এইভাবে প্রেস করে তারপরে ভালো করে হাত ধুয়ে নিবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবসময় হাত ধুবো। আরে খাবার খাইতে বসেছি, তাড়াতাড়ি করে যাই, আগে হাত ধুয়ে খাবার খাবো। আরে এখন তো আবার বাহির থেকে আসলাম, তাড়াতাড়ি তো হাতটা ধুয়ে নেই, জীবাণু মুক্ত করে নিলাম। এখন তো ঘুমিয়ে যাবো, আবার তো একটু হাতটা ধুয়ে নেই, জীবাণু মুক্ত করে নিলাম। আমার তো মজাই লাগে, আমিও তো হাত ধুই। আরে কি হ্যান্ড ওয়াশ কোথায়?
আমি তো শুধু 5 ফিটই রয়ে গেলাম। আরে চামান ভাই আমার হাইটটাও তো একটু মেপে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে মেপে দিব, আগে তো এদিকে আয়। আরে কি তুই তো আমার থেকে লম্বা। আচ্ছা ঠিক আছে যা, টেপটা তো টেবিলের উপর রেখে আয়। আরে কি টেপটা তো ছেড়ে দিলে একাই ভিতরে চলে যাইতেছে। আইডিয়া, আমি তো এটা দিয়ে একটা জিনিস বানাবো। হ্যাঁ হ্যাঁ আইডিয়া তো পেয়ে গেছি, যাই যাই কাজে লাগাবো। এই তো গাড়িটার কাছে লাগিয়ে দিলাম, এখন তো গাড়িটা আমার কাছে চলে এলো। হ্যাঁ চিঙ্কু যা যা তাড়াতাড়ি দূরে যা। আরে চিঙ্কু এখন তো ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে এই তো ছেড়ে দিয়েছি। আরে ওয়াও অনেক সুন্দর ভাবে তো আমার কাছে চলে এলো। এই তো বাসায় চলে এসেছি। আরে চাম্মান বাইকটাকে ওইখানে রাখলি কেন? কাম চলতেছে তো, উপর থেকে যদি কিছু একটা পড়ে যায়। আচ্ছা ঠিক আছে বাইকটাকে তো সরিয়ে অন্য জায়গায় রেখে দে, এই তো এখানেই থাক। আরে চাম্মান আমাদের তো এখানে গাড়ি থাকে, এখানে বাইক রাখলে গাড়ি রাখবো কোথায়? আরে এখানে তো ভালো লাগতেছে না, ওই স্কুটির পাশে বাইকটা রেখে দে। আচ্ছা ঠিক আছে এই তো রেখে দিয়েছি। আরে এখানেও ভালো লাগতেছে না। আচ্ছা এবার রাখতেছি ভালো জায়গা। আরে চাম্মান বাইক কোথায় নিয়ে যাইতেছি? এখন তো বাইকটা তোমার রুমে রেখে দিব, দেখো এখন কেমন লাগে, এখানেই তো ভালো থাকবে। এই তো বাবা তোমার চুলটা তো হাসরানো শেষ হয়ে গেছে, তোমাকে তো রেডি করে দিলাম, একটা টিপও দিয়ে দিয়েছি, এখন তো তাড়াতাড়ি করে স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে আম্মু যাইতেছি, কিন্তু আজকে তো আমার ভালো লাগতেছে না একা একা যাইতে, তুমি আমার সাথে চলো না। না না রোহান তোর সাথে তো গেলে তোর ভাইয়া কান্না করবে, তুই একা একাই চলে যা। আম্মু ওকে তো একটু রাখেন দেখি ও কোথায় যাইতেছে। আরে আমার ছোট ছেলেটাকে ওর দাদুর কাছে রেখে যাবো নাকি আমার বড় ছেলের কাছে যাবো? আরে আমার বড় ছেলের কাছেই যাই, আবার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় চলো চলো বাবা তোমাকে তো আমি স্কুলে দিয়ে আসি। আর আমার ছোট ছেলেটা তোর দাদুর কাছেই থাক। ওই দেখো বাবা কত সুন্দর ফল, এটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আম্মু তুমি তো ঠিকই বলেছো, এই তো আমরা তো রাস্তার ধারে চলে এসেছি, এখন তো গাড়ি আসবে, গাড়ি আসলেই তো আমি চলে যাবো। হ্যাঁ এই তো রোহান তোর গাড়ি তো চলে এসেছে বাবা, তাড়াতাড়ি তো চলে যা। আচ্ছা টাটা বাই বাই রোহান, দেখে শুনে স্কুলে যাও বাবা। আরে কি আমার ছোট ছেলে তো বাসায় আছে, ওর দাদুর কাছে তো কান্না করবে, তাড়াতাড়ি তো বাসায় যাও। এই তো দেখো দাদু ভাই তোমার আম্মু তো চলে এসেছে, এই তো তোমাকে এখনই কোলে নিয়ে নিবে। বলে বলে আমার সোনা বাবাটা তুমি কি কান্না করছো? এই তো আমি এসে পড়েছি, তোমার এখন ভয় নাই, আসো আমার কোলে। ছেলে তো মা ভক্ত। ধোয়া আরে চাম্মান ভাই, হ্যাঁ বল তাড়াতাড়ি। চাম্মান ভাই এদিকে দেখো, এদিকে দেখেছো? আম্মু তাড়াতাড়ি দেখো লুলু সিগারেট খায়। আরে মিথ্যা কথা আম্মু, তুই তাড়াতাড়ি গাড়ি সাফ করতেছি। গোসল করে নে কুত্তা। আরে কি বলে এগুলো, দ্বারা গোসল করতেছি, এই তো পানি ঢালি। আরে আর কতক্ষণ লাগিয়ে দিবে? আরে ওই তো এসে পড়েছে, তাড়াতাড়ি দাও মালা। ওই তো আমার ভাইয়া, হাততালি দাও হাততালি। ওইটা তো আমার ছেলে আমার। আরে ওই তো আমাদের অর্ডারের জিনিসগুলো তো সব এসে পড়েছে। হ্যাঁ ভালোই হয়েছে, আমার তো আর তর হইতেছে না, তাড়াতাড়ি তো আমাকে দেখতে হবে কি কি এসেছে। আরে এই টাকির ভিতরে আবার কি এসেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে কি এটা তো কাঠের চেয়ার, এটাতে বসে আবার শোয়াও যাবে। হ্যাঁ আমি তো একটু বসে দেখি, আরে কি এখানে তো আবার শোয়াও যায়। ভালোই তো হয়েছে, এটা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর এটার ডিজাইন তো অনেক ভালো। আর তো একটা গেমিং চেয়ার এনেছি, আমাদের তো আজকে অনেক কিছু এসেছে। এই তো একটা ডাইনিং টেবিল, এটা তো জুতা রাখার র্যাক। আজকে যাই হোক ভালোই হয়েছে, আমাদের অনেক কিছু জিনিস হলো আজকে, তো আমার অনেক খুশি লাগতেছে। যাক ভালোই হয়েছে, আমার মনের মতো জিনিসগুলো বাসায় চলে এসেছে। আমি তো অনেক সুন্দর করে আমার ঘরটাকে আমি সাজিয়ে তুলবো আবার নতুন করে। এই তো আজকে তো আমরা সবাই বাইরের দেশে ঘুরতে এসেছি, আজকে তো আমরা সি ফুড খাইতে যাব। আরে ওয়াও এই জায়গাটা তো অনেক সুন্দর, আমরা তো এখানে নৌকা দিয়ে ভ্রমণ করতেছি। এই তো আমরা তো একজন করে নৌকা থেকে নেমে গেছি, এখন তো সি ফুড খাইতে যাব। আরে ওয়াও কত সুন্দর কাঁকড়া এখানে, এই কাঁকড়া ভাজা গুলো তো খাইতে হবে আমাকে। এই নাও আম্মু তুমি তো একটু খেয়ে দেখো কেমন লাগে। দাদু তুমিও তো না। ইয়াম 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 ইয়াম, অনেক মজা এটা তো খাইতে। হ্যাঁ আম্মু তুমি তো ঠিকই বলেছো, এটা খাইতে অনেক মজা। আরে ওই তো আম্মু দেখো এখানে এটা কি করতেছে। আরে কি এটা তো আইসক্রিম, আমাকে এত বড় আইসক্রিম দিতেছে কেন? আমাকে তো ছোট আইসক্রিম দাও। আরে এই লোকটা তো আমার সাথে অনেক মজা করলো, যাকে আইসক্রিম তো অনেক ভালো। আরে কি আমাকে দিচ্ছে না কেন? আমার সাথে তো দুষ্টামি করতেছে। আইসক্রিম খাওয়া শেষে তো এখন আবারও আমরা সি ফুডের এলাকায় এসে পড়েছি। আরে এখানে তো আরো বিভিন্ন ধরনের সি ফুড রয়েছে, আর এগুলো তো আমরা খাবো না, এখন তো আবার ঘুরতে যাব। বন্ধুরা তোমরা যদি জেনে থাকো এটা কোন দেশ তাহলে তো কমেন্টে জানাও। ওই তো আমাদের নৌকা চলে এসেছে, এখন তো আমরা সবাই চলে যাব। বন্ধুরা তোমরা তো ভালো থেকো। স্টিকার লাগিয়ে নিয়েছি। এগুলো কি লাগিয়েছি? স্টিকার বলে এগুলোকে ভাইয়া? আমি তো একটু আসতেছি, এখানে তো অনেকগুলো স্টিকার আছে, আমি এতগুলো দিয়ে কি করব? আইডিয়া, এই তো খুলি এখন গিয়ারে লাগাবো। হ্যাঁ লাগিয়ে নিয়েছি। এই তো এখন তো মিররেও লাগিয়ে নিয়েছি, এখন তো লাগাবো হ্যান্ডেলে। এখন তো এই বইয়ের সবগুলো স্টিকারই এই গাড়িতে লাগিয়ে নিব। এখন তো সিটের ভিতরেও লাগিয়ে নিলাম। আরে এটা আবার এখানে কে লাগিয়েছে? এই নে তোর স্টিকার। এগুলো তুই কি করেছিস?
এই তো আমরা তো এসে গেছি, তাড়াতাড়ি তো গাড়ি থেকে নামো, আজকে তো আমরা এইখানেই ফেসিয়াল করব। ওই তো আমরা তো পার্লারের সামনে এসে পড়েছি। কাকিমা ওকে তো একটু রাখো, আমি তাড়াতাড়ি যাই। সোহানা তুই তো কে রাখ, আমি তো ভিতরে যাই। আরে আরে ভাইয়াকে আমার কাছে দিয়ে সবাই তো ভিতরে চলে গেল, আমার তো হেয়ার কাটিং করতে হবে। এইটাই তো বৌমা, তাড়াতাড়ি সরো, আমি তো আগে বসবো। হ্যাঁ আমাকে তো এই চোখের এইটা করে দাও। হ্যাঁ সুন্দর করে দিবে। এই তো হয়ে গেছে, কেমন লাগতেছে? হ্যাঁ মা অনেক সুন্দর লাগতেছে। এই তো সোহানারা তো চুল ওয়াশ করা হয়ে গেছে, এখন তো আমার চোখের ওইটা করে দাও। আমার তো চুলের হেয়ার কাটিংটা অনেক সুন্দর হয়েছে, আমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। হ্যাঁ আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আরে আমার তো হেয়ার কাটিং করাতে হবে। আরে তাড়াতাড়ি আসো, তোমরা কই ছিলে? এখন তো বাবুর কাছে থাকো, আমি তো হেয়ার কাটিং করব। আরে আম্মুর ফেসিয়াল তো এখনো শেষ হয়নি, আমাকে তো সুন্দর করে একটা হেয়ার কাটিং দিয়ে দাও। এইটাই তো আমাদের তো সবারই সবকিছু শেষ হয়ে গেছে। এই তো রোহানও এসে গেছে, রোহানকে তো আজকে নায়কের মতো লাগতেছে। এইটাই তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন তো যাই ঘরের সবগুলো কাজ করব। হ্যাঁ চুপি চুপি করে যাই, না হলে তো আমার শব্দে ছেলে ঘুম থেকে উঠে যাবে। এই তো বেরিয়ে গেছে, এখন তো এক দৌড়ে যাই, রান্না করতে হবে আমাকে। এই তো আজকে তো ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করবো। এই তো কচুটা কেটে নিয়েছি, এই তো এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব, তারপর তো রেসিপি তৈরি করব। একটু দেখে আসে আমার ছেলে ঘুম থেকে আবার উঠে গেল নাকি। ওই তো আমার ছেলে তো ঘুমিয়ে আছে, যাই আমি আবার রান্না করি। এই তো অনেক সুন্দর করে চিপড়ে নিলাম, এখন তো আমি এগুলোকে রান্না করব সুন্দর করে। এই তো মাংসগুলোকে দিয়ে দেয়, এখন তো সুন্দর করে কষিয়ে নিব। এই তো কষিয়ে নিয়েছি, আমার রান্না হয়ে গেছে, মাংস তো রান্না করা হয়ে গেছে। এখন তো আমি খাবারগুলো সুন্দর করে পরিবেশন করব। এই তো আগে তো রান্না করে নিয়েছিলাম, ওগুলো দিয়েছি, এখন তো মাংস দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে। ওই তো আমার ছেলেও তো ঘুম থেকে উঠে গেছে, এখন তো ভালো হয়েছে, আমার রান্না শেষ হয়ে গেছে। চলো চলো এখন তো সবাইকে খাবার খাওয়াবো, আমার ছোট ছেলেকেও খাওয়াবো, বড় ছেলেকেও খাওয়াবো। এই নাও বাবা খেয়ে নাও, এই নাও তোমরা দুই ভাই একসাথে খাবার খাও। আম্মু খাবারটা তো অনেক মজা হয়েছে, এই নাও তুমিও তো একটু খাও। হ্যাঁ ঠিকই বলেছিস রোহান, খাবারটা তো অনেক মজা হয়েছে, তোমরাও তো রান্না করে খেতে পারো। আরে আরে বাবা তুমি এখানে একাই চলে এসেছো, তুমি তো সারাক্ষণই এখন দুষ্টুমি করো কেন? আরে আমার তো গেম খেলতে অনেক ভালো লাগে। আরে কি আম্মু চলে এসেছে? রোহান এখানে দেখিস তোর ভাইকে রেখে গেলাম। আচ্ছা ঠিক আছে মা যাও তুমি, আমি তো দেখতেছি। আরে এই তো মা তো চলে গেছে, এখন গেম খেলি। আরে আমি তো আম্মুর জন্য ভালো মতো গেমই খেলতে পারি না, আম্মু দেখলে তো ফোনটা কেড়ে নিবে। আরে কি আমার ছোট ভাই আবার কোথায় চলে গেল? আরে আরে কি আম্মু তো এখানেই রেখে গেছিল, কোথায় চলে গেল? আরে বাহিরেও তো নাই, কোথায় গেল? আরে আরে আমার ভাই তো হাঁটতেও পারে না, পেরে কোথায় চলে গেল? আমি তো কোথাও পাইতেছি না, এখন তো আমার আম্মুকে জানাতে হবে। হ্যাঁ আম্মুকে তো জানাতে হবে, কোথাও তো ভাইয়াকে পাইতেছি না। যাই একটু সাহস করে আম্মুকে বলি, আম্মু ভাইয়াকে তো পাইতেছি না। হ্যাঁ তোর ভাইয়া কোথায় গেল? জানি না আম্মু, ভাইয়া তো রুমেই ছিল, এখন আবার কোথায় চলে গেছে? আমার তো অনেক ভয় লাগতেছে। আরে কি ছোট ভাইয়া তো এইখানেই রয়েছে, আমি তো এখন শুধু শুধু ভয় পাইতেছিলাম। আরে তুই যখন ফোন টিপতেছিলি, আমি তো তখন তোর ভাইয়াকে তোর কাছ থেকে নিয়ে গেছি, তুই তো টেরি পাসনি। এরপর তো তোর ভাইয়াকে দেখে রাখবি। এই তো আজকে পেয়ারা দিয়ে একটা জিনিস বানাবো। আরে কি চাচি আম্মা তাড়াতাড়ি তো রুমে যায়, না হলে চাচি আম্মা আবার পেয়ারা নিয়ে চলে যাবে। আরে আরে বৌমা তো পেয়ারা নিয়ে চলে গেল, ভালোই হলো, চাচি আম্মা তো বাসায় চলে যাইতেছে। আরে আমি তো যাবো না, আমি আজকে পেয়ারার রেসিপি খেয়েই যাবো এখান থেকে। ওই তো বৌমা তো অনেক সুন্দর করে পেয়ারাটা কাটলো, এখন তো আবার গোল করে নিল মাঝখানে। এখন কি করতেছে? যেভাবেই হোক আজকে তো আমাকে এই পেয়ারা জুস খেতেই হবে। এই তো আমি তো সবকিছু দিয়ে নিয়েছি, এখন তো এটাকে ঢেলে নেই। এই তো আমার ডালা হয়ে গেছে, এখন তো আমার ছেলে খাওয়াবো। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তো তোমাকে খাওয়াই। আরে আরে কি চাচি আম্মা তো চলে এসেছে, এখন তো জুসটা নিয়েই সারবে। কি হয়েছে বৌমা, আমাকে রেখে পেয়ারার জুস খাবে? দাও তাড়াতাড়ি, এটা তো আমি খাবো। যাজ্ঞা বাবা তোমার দাদু তো তোমার জুস নিয়ে গেছে, তুমি তো খালি পেয়ারাই খাও। আরে আরে জুসটা নেওয়া তো আমার মোটেও ঠিক হয়নি। আরে আমার দাদু ভাই তো শুধু পেয়ারা খাচ্ছে। যাই এই পেয়ারার জুসটা তো আমার দাদু ভাইকে দিয়ে দেয়। এই নাও, এটা তো আমার দাদু ভাইকেই খাওয়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচি আম্মা, আপনি তো অনেক ভালো, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আরে আজকে তো আমরা ঘুরতে যাবো। ওই তো ভাবি তো এখানে বসে আছে, এই তো ভাবির পাশেই তো বসে পড়লাম। অনেকদিন পরে তো ট্রেনে উঠেছি, আজকে তো ট্রেনে বসে অনেক মজা করবো। আরে কি ওইটা কি দেখা যাইতেছে? ওটা তো মনে হয় স্বর্ণের চেন। আরে ওই লোকটা আবার এই স্বর্ণের দিকে তাকিয়ে আছে কেন? ওই লোকটা কি আবার চোর নাকি? মিমি তো স্বর্ণটা তো লুকিয়ে রাখ। দূর ছাই, এইসব মানুষকে দেখে আমি ডরাই নাকি? এই তো আমার চেনটা তো আমি বের করে রেখেছি। হ্যাঁ আপু আপনার চেনটা তো অনেক সুন্দর। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আরে না জানি এই লোকগুলো কোথা থেকে এসে পড়ে ট্রেনের ভিতরে। আরে ভাইয়া আমাকে তো সাইড দিন, আমি তো বাইরে যাব। আরে এই তো আমি তো এখানেই দাঁড়াবো, তো এখানে দাঁড়িয়ে এই তো চেনটা মনে হাতিয়ে নিব। আরে কি ওই লোকটাই তো মনে হয় আসল চোর, ওই লোকটা তো চেনটা নিয়ে নিতেছে। আরে কি ওই লোকটা তো চেনটা সত্যি সত্যি নিয়ে যাইতেছে, আর ওরা তো ভাবতেছে আমি চোর। আরে আরে কি আমার গলার চেনটা কোথায় চলে গেল? কি সত্যি তো আমি চেন পাইতেছি না, এই লোকটাই তো মনে হয় আমার চেন নিয়ে গেছে। আরে আমি নেইনি, ওই তো দেখুন কে নিয়ে যাইতেছে। আরে হ্যাঁ আমার চেনটা তো নিয়ে যাইতেছে, ওকে তো তাড়াতাড়ি ধরতে হবে। এটা কি হলো? আরে আমি তো শুধু শুধু ওই লোকটাকে চোর ভাবতেছিলাম।